মাগো, হায় হায়, কি হলো? আমার যে সর্বনাশ হয়ে গেল। আমার ফসলগুলো সব নষ্ট হয়ে গেল। সর্বনাশা ঝড়ে আমার সব শেষ হয়ে গেল। সব কিছু শেষ হয়ে গেল। কাইন্দো না কাকা, কাইন্দো না। কাইন্দার কি করবা? জ্বরে আমাকে সকলেরই ক্ষতি হইছে। কাললে তো আর সেইগুলান ফেরত আইব না। আমার শেষ সম্বল নষ্ট হয়ে গেল জহির। ভেবেছিলাম ফসল বিক্রির টাকা দিয়ে ছেলেটাকে কোনো ব্যবসা ধরিয়ে দেব। আমার তো বয়স হয়েছে, এখন তো আগের মতো কাজও করতে পারি না। ছেলেটা খাটাখাটনি শুরু করলে সংসারে দুটো পয়সা আসবে। এখন তো সবকিছু জলে চলে গেল। তুমি চিন্তা কইরো না আজিজ কাকা, তোমার পোলা রতন নিশ্চয়ই একটা ভালো কাজ পাইয়া যাব। সৃষ্টিকর্তা নিশ্চয়ই সাহায্য করব। বিপদ আপদ যার দান, তিনি সবকিছু উদ্ধার করব গো। টুকু, আয় টুকু, তুই কাঁদতেছ কেন? এই দিকে আয় তো দেখিনি, এই দিকে আয়। কি রে, অমন করে কাঁদতে কাঁদতে কই গেছিলি? তিলু খালার জন্য ওষুধ আনতে যাচ্ছি কাকা। তিলু খালা ভয়ঙ্কর ভাবে মাথায় ব্যথা পেয়েছে। আমার খুব খারাপ লাগছে কাকা। তিলুটার আবার কি হইল? ব্যথা পাইল কি কইরা? ঝড়ে গাছের ডাল উড়ে এসে তিলু খালার কপালে লেগেছে, কপাল ফেটে গেছে। তিলু খালা তো অচেতন হয়ে গিয়েছিল। ভাগ্যিস তখন মা সেদিক দিয়ে যাচ্ছিল, মা দেখতে পেয়ে খালাকে ঘরে নিয়ে গেল। তা না হলে খালা হয়তো এই ঝড়ের মধ্যেই পড়ে থাকতো। আহা, কি বলিস? মেয়েটার তিন কুলে কেউ নেই। টুকটাক খাবার আর আচার বিক্রি করে চলে। অমন দুঃখী মেয়েটার কপালে আরো দুঃখ ছিল। হ কাকা, তা ঠিকই কইছ। ও খুবই দুঃখী মাইয়া। তবে তিলুর বানানো আচার আর খাবার এত যে মজা, অমন রান্নার হাত আমার থাকলে আমি নিজেরে কখনো দুঃখী মনে করতাম না। মেয়েটা যা একটু আচার আর খাবার বিক্রি করে চলে, তো ঝড় এসে সে রাস্তাও বন্ধ করে দিল। এমন আঘাত সারতেও তো সময় লাগবে। তাও পাশের ঘরের টিকুরা থাকায় একটু রক্ষা। ওরা দেখাশোনা করতে পারবে। আমরা চেষ্টা করছি দাদু। এখন আমি যাই, ওষুধগুলো জলদি নিয়ে আসতে হবে যে। হ্যাঁ হ্যাঁ, তাই যা। সৃষ্টিকর্তা মেয়েটাকে সুস্থ করে দিক। বুঝলি পল্টু, কত আশা ছিল বাবা এবার ফসল বিক্রির টাকাটা দিলে নতুন ব্যবসা শুরু করব। কাশেম মহাজনের সঙ্গে কথাও বলে রেখেছিলাম, সে কাঁচামালের যোগান দিত। সব পরিকল্পনা নষ্ট হয়ে গেল রে, সব পরিকল্পনা নষ্ট হয়ে গেল। ঝড় এসে সব নষ্ট করে দিল। তুই ভেঙে পড়িস না, একটা না একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে রে, নিশ্চয়ই হবে। আর কি ব্যবস্থা হবে বলতো? আমাদের মতো গরিবের ছেলেদের একটা দুটো ব্যবস্থায় কোনো আলোর মুখ দেখে না রে। সব যখন গুছিয়ে এনেছি তখনই ঝড়টা এলো। ঝড় আসার আর কোনো সময় পেল না রে। সবই সৃষ্টিকর্তার ইচ্ছা রে, এতে তো মানুষের কোনো হাত নেই। অবশ্যই মানুষের হাত আছে। মানুষ চাইলেই তার ভাগ্য পরিবর্তন করতে পারে, তবে এর জন্য চাই বুদ্ধি আর পরিশ্রম। সব কি বুদ্ধি আর পরিশ্রম দিয়ে হয় রে? ভাগ্যও লাগে, ভাগ্যও লাগে। অনেক তো চেষ্টা করলি পরিশ্রম দিয়ে নিজের ভাগ্য পরিবর্তনের। এবার অন্য রাস্তা দেখবি নাকি? আমি বলি কি, একবার যাবি নাকি আমার সাথে? কোথায় যাব? আরে তোকে বলেছিলাম না, ওই যে কুমোরটুলির তান্ত্রিক বাবার কথা। ভূত ভবিষ্যৎ একেবারে নখদর্পণে তার।
তোর চেহারা দেখেই সব বলে দেবে। যাবি নাকি? আরে না না, ধুর, ওসব বুজরুকির পেছনে ঘোরা আমার গম্য নয়। আমি ওসবে বিশ্বাস করি না বাপু। আরে সবাই কি তোর বুজরুক হয় নাকি রে? এই তান্ত্রিক বাবা খুবই জ্ঞানী। তুই আমার কথা শুনে চল, চল, নিজের চোখেই দেখ, নিজেই বুঝতে পারবি। চল না। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, চল তবে গিয়ে দেখি তোর ওই তান্ত্রিক বাবা কেমন বুজরুকি দিয়ে তোকে পটালো। চল চল চল। হঠাৎ করে বাতাস শুরু হইল, আবারও ঝরাইব নাকি? এক ঝড়ের হাত থেকে বাঁচতে না বাঁচতেই আবার ঝরাইলে তো মুশকিলে পইরা যাবো। কেডা 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 তালি দেয়? হ্যাঁ, কেডা? কেডা কেডা আসে? হ্যাঁ, আমি তোদের গ্রামের অতিথি রে। তোদের এই গ্রামটা আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে ওই শ্যাওড়া গাছটা। কেডা তুমি? কেডা? কও তাড়াতাড়ি। এমন অন্ধকার কালো রাতে কার কথা শুনতে পাচ্ছিস? এরপরে বুঝতে পারছিস না আমি কে? তুমি কেডা? কও তাড়াতাড়ি। ওই তো আস্তে আস্তে বুদ্ধি খুলেছে। আমি অমর দিঘির দানো রে, অমর দিঘির দানো। ঝড়ে বাজ পড়ে আমার নারিকেল গাছটা পুড়ে গেল, তাই তো তোদের এই শ্যাওড়া গাছে এসে আমি আশ্রয় নিয়েছি। এখন থেকে আমি এখানেই থাকবো আর তোদের ক্ষতি করব। ক্ষতি করবা? ক্ষতি করবা মানে? তোরা যদি আমাকে ঠিকঠাক মতো ভেট না দিস, তাহলেই আমি তোদের ক্ষতি করব। আমি বাড়ি বাড়ি গিয়ে বলে আসবো আমার কি ভেট চাই, আর সেটা যেন এই গাছের নিচে দেখতে পাই। ওরে বাপরে, কি ভয়ঙ্কর রে! এই গ্রামে কি উৎপাত শুরু হইল রে বাবা! ওরে বাবা, আমি পালাই, পালাই রে বাবা, পালাই। ভীতু মানুষ, দৌড়ে পালিয়ে গেলি? ঠিক আছে, কাল সকালেই বুঝবি মজা। আরে আমারে কি সর্বনাশ হইল গো! আমার রান্নাঘরটা এমনি কইরা তছনছ কেরা কইরা দিল। কত টাকা খরচ কইরা আমি রান্নাঘরটা তুলছিলাম, আর কেডা করলো এই দশা আমার! কি হয়েছে রে বাবা জহির? এমন করে কাঁদছিস কেন? জহির ভাই, কাঁদছেন কেন? কি হয়েছে? আর কইও না ভাই, আমার রান্নাঘরটা কেরা জানি ভাইঙ্গে তছনছ কইরা রাইখা গেছে। এটা নিশ্চয়ই ওই শেওড়া গাছের ওই দানোর কাজ। অমর দিঘির ওই দানোটা শেওড়া গাছে আশ্রয় নিছে। সে ভেট চায়, ভেট না দিলে সে আমাগর ক্ষতি করবো কইলো। কি আজে বাজে কথা বকছেন ভাই? শেওড়া গাছের দানো মানে? মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি আপনার? তুমি বিশ্বাস করতেছো না তাই তো? আমি নিজের কানে কাল সেই দানোর কথা শুনছি। সেই বলছে আমাগর ভেট দিতে হইব, বাড়ি বাড়ি আইসা সে বইলা যাব কি ভেট দিতে হইব, বুঝলা? এই যুগে দানো আবার ভেট চায়? কি সব বাজে বকছো জহির ভাই!